লোন নিয়ে করেছে, লোন কিস্তি বানা হয়েছে বলে করে চাপে লাগিয়ে দেবো, এই করবো, আপনাকে রাস্তায় বানাতে দেবো বলি, তাহলে আমরা কি করবো বলুন? আমাদের আমি খোলা মানুষ, এই করেই খাই। আজকে আমরা খেতেও পাইনি, এমন অবস্থা আমাদেরকে করে দিচ্ছে। আপনার নাম? রেখা মন্ডল। স্বামীর নাম? নিমাই মন্ডল। আমরা কাঁদতে পারছি এই মুহূর্তে। গলায় ধরে নিয়ে পড়তে হবে, গলায় গামছা নিয়ে গলায় ধরে নিয়ে এটা আপনি হয় আমাদের কাছে কি করুন, নাহলে আমাদের পাবেন নাহলে আমাদেরকে বীজ খাবি দিয়ে গরু দিকে বীজ খাবি দেয়। আর আমাদের এই ছাড়া কোনো পথ নেই, হয় আমাদেরকে মেরে দিন নাহলে মানুষ কোনটা করলে আপনার ভালো হবে করুন। জয় শ্রীরাম বলে সরকারকে, নতুন সরকারকে নিয়ে এলাম। দিদি 15 বছর ছিল, দিদির কাজে খারাপ দেখে আমরা দিদিকে পাল্টে দিলাম। আজকে দিদির জন্য আমরা যে গরু বাছর পালন করছি আমরা বিকতে পারছি না মুসলিম ভাইদের কাছে, যার কারণে আমাদের এই সরকারকেও আবার কি পাল্টাতে হবে। শুভেন্দু বাবুর কাছে অনুরোধ, আপনি অন্তত একটাবার মুখে বলুন এই কুরবানি কটা দিন অন্তত মুসলিম ভাইদেরকে আমাদের গরুগুলো বিক্রি করার জন্য পারমিশন দেন। শুভেন্দুদের কাছে এটাই অনুরোধ করি, কারণ আমরা জয় শ্রীরাম বলে আমরা এই সরকারকে নিয়ে এসেছি। আজকে কি আমরা মরবো? আমাদের বিষ খাওয়া ছাড়া মাথায় নেই। সবাইকে বীজ দিয়ে দিই, আমরা বীজ খেয়ে মরে যাবো, দিলে বিজেপি সরকার খুশি হবে। আমরা জয় শ্রীরাম করে নিয়ে এলাম, আমাদের এত বড় ক্ষতি। বীজ দাও, আমাদের বাচ্চাদেরকেও খাই দেবো, আমরাও খেয়ে মরে যাবো। দিলে বিজেপি সরকার বললো যে 14 বছরে পরে গরু কাটা হবে। ঠিক আছে, আইন ঠিক, আইন সকল কাছে সমান। 14 বছর পরে গরু কাটা হবে, 14 বছর পরে মাকেও কাটা হোক। ঠিকই তো বলছে, গোমাতা তো মা। 14 বছর পরে মাকে কাটা হবে, গরুকে কাটা হবে, মাকেও কাটা হোক। 14 বছর হয়ে গেলে 14 বছর পরে মা নয়, কি রকম 14 বছর পরে মা নয়, তার আগে মা। তাহলে মাদেরকেও কেটে দাও 14 বছর বাদে, 14 বছরের জন্য বাচ্চা জন্ম দেবো, তারপর আমাদেরকেও 14 বছর বাদে কেটে দাও। একই তো, মা মানে আমরাও তো মা, একই তো ব্যাপার। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তমলুক বিধানসভার শহীদ মাতঙ্গিনী ব্লকের কাখরদা গ্রাম। এই গ্রামে প্রায় 200 পরিবার গরু পালন করেন। তাদের মূল জীবিকা কিন্তু এটাই। বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে তারা এই গরু পালন করেছিলেন। সরকারের নির্দেশের জন্যই তারা কিন্তু গরু বিক্রি করতে পারছে না এই সামনে কুরবানি ঈদের জন্য। ইতিমধ্যেই তারা যখন গরু নিয়ে রাস্তাঘাটে বেরোচ্ছেন তাদেরকে তাড়া করা হচ্ছে, নয়তো গরু কেড়ে নেওয়া হচ্ছে এবং তাদের উপর অত্যাচার করা হচ্ছিল এমন অভিযোগ করছেন। আজকে এখানে কয়েকজন ব্যাংকের কর্মচারী তারা লোনের রিকভারি করতে এসেছিলেন, তাদেরকে গরু বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ তাদের গরুই বিক্রি করেন তারা দিবেন কি করে, তারা না খেতে পেয়ে তাদের দিন যাপন করতে হবে। তাই সরকারকে তারা আর্জি জানিয়েছেন যে তাদেরকে কিছু একটা নতুন পথ বের করে গরু বিক্রি করার ব্যবস্থা করে দেওয়া হোক। ক্যামেরায় মিরাজ খানের সঙ্গে জাহাঙ্গীর বাদশা, জেবি লাইভ নিউজ। কি হয়েছে দাদা, সমস্যা কি হয়েছে? দাদা সমস্যা কি হয়েছে? কাখরদা সিভিল কাস্ট পাড়ার কৃষ্ণপদ মণ্ডল। কাখরদা সিভিল কাস্ট পাড়ায় আমাদের এখানে প্রচুর পরিমাণে প্রত্যেক বাড়ির লোকে 10টা 15টা করে গরু পুষেছি, ছোটবেলা দিয়ে খাবিয়ে মানুষ করেছি। আজকে যে শুভেন্দুবাবু বলল কুরবানি হবে না,
এই মুহূর্তে যদি না কুরবানি হয় আমরা এই গরুগুলোকে খাওয়াবো কি? আমরা নিজেরা পাল্টানো দরকার। সরকার চেঞ্জ হবে হিন্দুদের ভালোর জন্য বলছে। তাহলে আজকে গরু কারা বুঝছে? হিন্দুরা। একমাত্র মরবে হিন্দুরা, এখানে কোনো বাঙালি ছাড়া কেউ মরবে না। একটা ছোট ছোট বাচ্চা, এখানে সবাই গরুর পিছনে পড়ে থাকি, দীর্ঘদিন কষ্ট করে মানুষ করছি, কি করে খাওয়াবো, কি করবো? লোন 10 লাখ টাকা ব্যাংক থেকে লোন লিবা আছে, 10 জনের গ্রুপ লিবা আছে, কি করে টাকা পরিশোধ করব? কিছুই খুঁজে পাচ্ছি না। আমরা গোটা পাড়া সাপোর্ট হয়ে বিজেপিকে ভোট দিয়েছি। আজ বিজেপি আমাদেরই ক্ষতি করছে, হিন্দুদেরকে মারার জন্য, মুসলিমদেরকে জব্দ করার জন্য যে চেয়েছিল, কিন্তু এখানে হিন্দুরা মরছে, মুসলিমরা নয়। কারণ হিন্দুরা গরু পোষে, এখানে একটা একটা করে প্রত্যেকটা ভাই গরু পোষেছে এখানে, কিন্তু কষ্টটা হিন্দুদের হবে, মুসলিমদের নয়। আমার নাম কৃষ্ণপদ মণ্ডল, গ্রাম কাকরদা, পশ্চিম আরিয়ার, থানা তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর। কাকরদা তফসিলি পল্লী এবং মহিষদা তফসিলি পল্লী থেকে আমরা যে ব্যবসাটা করি, আমরা সমস্ত ব্যাংক থেকে যে ব্যবসাটা বলতে আমরা খুব গরু বাছুর পালন করে কুরবানি ঈদে আমরা বিক্রি করি। সেই কুরবানি ঈদের দুটো পয়সা নিয়ে আমরা সেই তাতে সংসার এবং মেয়েদের পড়াশোনা, বাচ্চাদের পড়াশোনা আর মেয়েদের বিয়ে দেওয়া, সমস্ত কিছু এর থেকেই আমাদের রোজগার হয়। গরু ব্যবসা বা গরু পালন করে বড় করে কুরবানি ঈদে আমরা বিক্রি করি। সরকার এখন যেটা রায় দিয়েছে যে আমাদের গরু বাছুর কোনো বিক্রি হবে না এবং গরু বাছুর কুরবানি দেওয়া যাবে না। আমাদেরকে কোনো মানুষকে ফাঁসি দেওয়ার আগে জজরা কি করে না, তাদেরকে কিছু টাইম সময় দেওয়া হয়। তা আমাদেরকে হট করে বলে দেওয়া, অন্তত কুরবানি অবধি যদি আমাদেরকে এই সময়টা দিত, তাহলে আমরা এই গরু বাছুরগুলো বিক্রি করে আমাদের সমস্ত দেনা ভাবনা, মানে যে ব্যাংক থেকে সমস্ত কিছু, বন্ধন ব্যাংক এবং সরকারি সমস্ত ব্যাংক থেকে আমাদের লোন নিয়ে এই সমস্ত গরুগুলো রেখেছি। এই গরুগুলো এখন আমাদের কোনো মতেই বেরাতে দিচ্ছে না। সাধারণ পাবলিক প্রচুর পরিমাণে হ্যারাস করছে এবং আমাদের এখানে প্রায় 200 পরিবার বাস করি। প্রায় প্রত্যেক বাড়িতে 8টা 10টা, কারো বাড়িতে 20টা, মানে বহু টাকা ঋণ নিয়ে সবাই, কেউ আমাদের সমস্ত কিছু ওই গরু বাছুর বিক্রি এবং গরু বাছুর চাষ করার ওপরেই কি আমাদের ব্যবসা, আর যা কিছু রোজি রোজগার ওর ওপরেই। এবং আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে ওর ওপরেই টাকা নিয়ে আমরা তপশিলি সম্প্রদায়ের, মানে হিন্দু ধর্মে তপশিলি সম্প্রদায়ের, এবং আমাদের যে বাচ্চাদের যে শিক্ষার জন্য আমাদের আজ থেকে 15 বছর যদি পিছিয়ে যাই, তখন সরকারের কাছে করর জোরে অনুরোধ করছি আমাদেরকে এই কুরবানি ঈদ অবধি আমাদের এই গরু বাছুরগুলো বিক্রি করে এবং সুস্থভাবে যাতে আমাদের রাস্তাঘাটে গরু বাছুরগুলো না কেউ আটকায়, তার ব্যবস্থা করে দিলে আমরা খুব সুন্দরভাবে সরকারের প্রতি, আমরা সত্যি তো সরকারকে আমরা যেভাবে ভোট দিয়ে জিতিয়েছি সেই মানটা যেমন আমাদের রাখে, সরকারের কাছে এই আবেদন করব। আমার নাম হচ্ছে সুখদেব মণ্ডল, কাকরদা তপশিলি পল্লী, পূর্ব মেদিনীপুর জেলা, শহীদ মাতঙ্গিনী ব্লক। আমাদের জীবিকা নির্ভর সবকিছু, আমরা পড়াশোনা জানি, মুখ্য চুক্ষ মানুষ, আমরা কি করব? আমরা শুভেন্দু বাবু ভালো হবে আমরা ভোট দিয়ে শুভেন্দু বাবুকে নিয়ে এসেছি, আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে, আমরা কি করব? আমরা ভালোর জন্য দাদাকে নিয়ে এসেছি, দাদা যদি এরকম করে তাহলে আমরা কি করবো বলো? আমাদের পেটেই তো লাঠি মেরে দিল, বলো। কল্পনা মণ্ডল। আমার এই গরু নিয়ে আমি ঘরও বন্ধক দিছি, আর এবং কি দবিন শব্দ বন্ধক হয়ে আছে। আমি বন্ধন ব্যাংকেও লোন দিছি, আমাদের 10 জনকার ব্যাংকেও লোন দিছি, সব আমাদেরই 10 জন গ্রুপই লোন নিয়ে অনেক টাকা নিয়ে গরু রাখছে। এবার যদি না গরুগুলো বাড়াচ্ছে, আমরা কি করে লোন শোধ করব? তাই শুভেন্দু বাবুকে নমস্কার করে বলছি, এই জীবন থেকে আমাদেরকে মারার চেষ্টা করনি, কেন বাঁচার চেষ্টা করো, আমরা যেন বেঁচে থাকতে পারি, নাহলে মারা যাবো। এই গরুগুলো যদি না বাড়ায়, সব সন্তানরা মারা যাবে, সব গলায় ধরে বিষ খাবে, ছুটবে, কি করে হবে? তুমি শুভেন্দু বাবু, আমি তোমাকে আর্জি জানাচ্ছি, পিতা, মানে আমাকে বলতে সুযোগ দাও যে আমাদের গরুগুলা কি পথ দিয়ে বাড়াবে, সুযোগ আমাদেরকে দাও। কেন আমাদের এইটাই ভাত ঘর, আমাদের ছেলে পেয়ে, আমরা তো পড়াশোনা নেই মুখ্য, তো ছেলেরা পড়াশোনা ওইতেই আছে। আর কি আমাদের যে কাপড়গুলো পরি ও থেকে, আমরা যে খাই ওর থেকে, আমাদের কোনো মানে পড়াশোনা থাকলে তো কিছু কাজ করবে, আমরা তো কাজ করতে কিছুই পারিনি। আমরা এখন কি করবে সেই পথ আমাদেরকে আপনি দেখে দিন। কেন আমরা চাইছি সরকার বদলা চাইছি, কেন 15 বছর দিদি ছিল, এবার চাইছি বদলাক, কিন্তু বদলাবে যে আমাদেরকে মেরে বদলাবে এরকম কাজ আপনি না যেন করো, মানে আমাদেরকে বাঁচার চেষ্টা দাও, আমাদেরকে উঠে ঘাস খেতে দাও। কেন এই তো কি আমরা গলায় ধরে বিষ খাবা ছাড়া পদ নেই। আর যদি চাও যে এই কাকরদা বস্তির শুভেন্দু বাবু তুমি আমাকে বিষ দাও, আমরা সব খেয়ে
ওই গরু বাছুরকে খাওয়াবো, আমরাও খাবো, খেয়ে আমাদের তোমাদের কি মাথা বাঁচবে, এটাই কি আমরা আবেদন জানাচ্ছি যে বীজ পাঠিয়ে দাও, বীজ কিংবা দড়ি কেনারও পয়সা নেই, গরুকে খাবারও পয়সা নেই, কি করে আমরা দুবো গরুকে খাওয়াতে? এই গরুগুলা বন্দি হয়ে আছে। তো শুভেন্দু বাবুর কাছে আমার আর্জি জানাচ্ছি যেন এই উদ্ধার আপনি করে দাও। দাঁড়াও। আমরা এই গরু শুভেন্দু বাবুর কাছে আমাদের এই অনুরোধ, আমাদের এই গরুগুলো যাতে ওদের কুরবানি হয়, গরুগুলো বের করে দেওয়ার দায়িত্ব শুভেন্দু বাবু নিন। আমাদের গরুগুলো ওদের কুরবানি হতে দিন, আমাদের এই গরুগুলো যেন বেরিয়ে যায়। আমরা কি করব? এই গরু জীবিকা করে আমাদের সংসার চলে, সবকিছু ছেলে মেয়েদের পড়াশোনা সবকিছু করেছি। বাবা বাচ্চা একটা আছে, খেতে পাইনি। আমরা কি করব? এই ব্যাংক থেকে আমরা লোন নিয়েছি, এই ব্যাংকের এজেন্ট এসেছে, এসে করে চাপ দিচ্ছে, টাকা দাও টাকা দাও। কোথা থেকে যাব? আমরা সরকারের কাছে অনুরোধ করছি, হয় আমাদের গরু আমাদের উদ্ধার করে দিন, বা এবার আমাদের সময় দিনে আমাদের বীজ পাঠিয়ে দিন। আমরা কি করে থাকবো? আপনার নাম? আমার নাম শ্যামল মন্ডল, আপনার নাম? কাকরদা তফসিলি জাতি। আমাদেরকে করে দাও, আর আমরা এ চাষ করবো না, আমাদেরকে ঋণ থেকে মুক্তি করো। সরকারের কাছে স্বেচ্ছা মৃত্যু ছাড়া, আবেদন ছাড়া আমাদের আর কোনো পথ নেই। সরকারের কাছে একটাই আবেদন করবো, এই গরুগুলো যদি আমাদেরকে না বের করাতে দেন, তাহলে একটাই আমাদের কাছে আর্জি থাকবে সরকারের কাছে, যে আমাদের কাছে আপনাদের কাছে দরখাস্ত করার জন্য যে আমরা স্বেচ্ছা মৃত্যু ছাড়া আমাদের পাড়ার কোণে, আমাদের এই পল্লীর কোনো আর বাঁচার রাস্তা নেই। আমাদেরকে ফাঁসি দিলেও আমাদেরকে সরকার অন্তত টাইম দেয়, যে কোনো জজ যদি ফাঁসি লেখে তাকেও টাইম দেওয়া হয়, 3 মাস হোক 6 মাস হোক, তাদেরকে টাইম দেওয়া হয়, তাদেরকে বাঁচার জন্য পথ দেখানো হয়। এবার সরকারের কাছে আবেদন, আপনাদের কাছে আপনারা বলে দেন যে আমাদের কাছে স্বেচ্ছা মৃত্যুর জন্য আবেদন করো, আমরা করতে রাজি আছি। আমার নাম সুখদেব মন্ডল, কাকরদা পূর্ব তফসিলি পল্লী। যত লোন লিয়ে আছে ব্যাংক থেকে সব লোন এজেন্ট এসে করে আমাদেরকে চাপ দিচ্ছে, লোন দাও। আমরা কোথা থেকে লোন দেবো? কোথা থেকে পারবো? সব তো আমরা আমাদের পুঁজিপত্র, বউর গয়না গাঠি সব ব্যাংকে বন্ধক দিয়েছি, ব্যাংক থেকে লোন নিয়েছি, আমরা খেতে পাচ্ছি না। কি করব? সরকারের কাছে আমরা আর্জি জানাচ্ছি যে আমাদেরকে এবারের মতো সুযোগ দেওয়া হোক, এবারে কুরবানিটা করতে দেওয়া হোক। আমরা কি করে জানবো যে এরকম হবে? সবকিছু শেষ হয়ে গেছে, আমাদের বউ বাচ্চা সবকিছু রাস্তায় নামছে। কালকে বিষ খাওয়া ছাড়ার কোনো পথ থাকবে না আমাদের। আমার নাম শ্যামল মন্ডল। আমরা শুভেন্দু বাবুকে নিয়ে এসেছি, আমরা চাইছি যে আমাদের বদল হোক, কিন্তু আমাদের পেটে যে লাথি মারবে আমরা কোনোদিন বুঝবো না। আমাদেরকে তো আমাদের হিন্দু জাতিকেই মেরে দিচ্ছে। আমরাই গরু পুষছি, মুসলিম জাতি কটা গরু পুষে? আমরা চাইছি এবারের মতন আমাদেরকে সুযোগ দিবা হোক। আমরা কি করে কেন যাবেন না আপনি? আমরা কি করে না আমাদের কিস্তি চলে আসছে বন্ধন ব্যাংক থেকে, আমরা কিস্তি দিতে পারবো না। লোন দিতে পারবো না, আমাদের আমরা বন্ধনের কি দিতে পারবেন? সরকারের কাছে আমরা সরকারকে ভোট দিলাম, তারপরে আমাদের যে টাকাটা নেওয়া বন্ধন থেকে আমরা তোমরা যে হাতে এসেছো কি করে পরিশোধ করব? এখন আপনারা বলুন আমরা কি করে পরিশোধ করব? এই জিনিসগুলো গুয়ালে আমাদের গরু বন্ধ হয়ে গেছে, গরু তো ঘরে পড়ে আছে, কি করে লোন দেবো? আমাদের সুযোগ দেওয়া হোক, আমাদের সুযোগ দেওয়া হোক।
কুরবানিতে গরুগুলো বিক্রি হলে এক একটা দাম 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ, 3 লাখ এইরকম অব্দি বিক্রি হতো। আমরা কি করব? লোকের কাছ থেকে লোন নিয়ে এই গরুগুলো পুষেছি। যা অবস্থা চলছে বলার মতো নয়। যাতে রাজ্য সরকার চেষ্টা করুক কুরবানিটা হোক, আমাদের গরুগুলো সুষ্ঠুভাবে চলে যায়, আর কিছু না। পাল্টানো দরকার, বিজেপি দরকার। আমরা পাল্টিয়েছি, আমরা নিজেরা বিজেপিকে ভোট দিয়েছি, কিন্তু এইভাবে যে মানুষকে মারার জন্য বিজেপি আজকে হিন্দুদের উপরে অত্যাচার। হিন্দুরা যে একটা বাড়িতে গরু পোষলে দুধ নেবার পরে ওই গাইটা ঘরবেলা কি করবে? দুধটা ছাড়িয়ে যাওয়ার পরে কি 14 বছর পালবে, না রাস্তায় ছেড়ে দিবে? একটা এড়া বাছুর হলে কেউ 14 বছর পালবে? তাকেও তো রাস্তায় ছেড়ে দিবে। তাহলে আজকে যদি না বিক্রি হয়, কি করবে সাধারণ মানুষ ওই গরুগুলোকে নিয়ে? রাস্তা ধারে পড়ে মরবে, গন্ধ হবে। আমার নাম কৃষ্ণপদ মন্ডল, ডিমারিহাট, তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর। আমাদের কাছে একটাই কথা না জানে, আমাদের গরুগুলো যেন উদ্ধার করতে ভালো মতো খেতে দিতে পারিনি। আমাদের স্বামী বলতেছে মরে যাবে। সুবেদ বাবা, আপনি দরকার হয় গরু নিয়ে যে বিক্রি করে আমাদের টাকা উদ্ধার করুন। আমাদের কাছে হাতে পায়ে ধরা, আপনি বুঝে আসছেন কেন? মুখ খুলুন, সব বিষয়ে মুখ খুলে। এইটার বিষয়ে কি হয়েছে? আমাকে ভোট দাম হয়েছে, জনসাধারণ জিতে এই অবস্থা আমাদের। আমাদের ছেলে মেয়ে পড়াশোনা করতে ইচ্ছে, তাদের টিউশনের পয়সা দিতে পারছি না। আপনি দেখুন আমাদের অবস্থা কি হয়েছে আজকে। আপনার নাম? আমার নাম পুটু মন্ডল। ছেলে অসুস্থ, বাড়ি মজদা, থানা তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর। ছেলে কিডনি কেটে বাদ হয়েছে, ছেলের ক্যান্সার। বয়স্ক বাবা কত সংসার চালাবে? 3টা গরু চাষ করছে, বয়স্ক বাবা 3টা করছে। এই যে গরু বিক্রি হয়নি, তার বউ ছেলে খাবে কি? বয়স্ক বাবাও বা খাবে কি? আর কি করে চালাবো সংসারটা বলো? কি করেই বা চালাবো? ঠিক আছে, আপনার নাম? মঙ্গলা পাত্র। লোন নিয়েছি, পরিশোধ করবো কি করে বলো? ঠিক আছে, স্যার তো বললো লোনটা নিতে না, বেরিয়ে দেবো। তাহলে আজকে বেরিয়ে যাবেন, আবার কালকে এসে আমাদের কাছে চাপ দিবেন। কোথায় রেখে দেবো? আমরা কি করে কি করবো? 30,000 টাকা লোন ছিল, বন্ধ করছিল, আমার কাছে 70,000 টাকা দিচ্ছে। তাও দিচ্ছি। বন্ধন ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নিচ্ছি আমরা। বন্ধন ব্যাংক থেকে এই লোন নিতে এসে আমরা কোথা থেকে পরিশোধ করবো লোন? লোন নিতে আসছে। এই লোনের টাকা আমরা গরু রেখেছি। টাকাটা দেবো কোথা থেকে? গরুটা বিক্রি হলে আমরা কোথা থেকে লোন দেবো? আমরা খাবার পয়সা পাইনি, গরুকে খাওয়াবো কি পয়সা পাইনি? আমরা কি করবো? কোথা থেকে দেবো? আমরা কি করে কি করবো বলো? এই লোন যখন গরু করে আছে। সুবন্ধ বাবু